নমস্কার সকলকে আমাদের চ্যানেলে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে যে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে তার জন্য বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলেছে, কোন দুটি গ্রহের মাঝখানে গ্রহাণুরা অবস্থান করে? 1 নম্বর অপশন বুধ ও শুক্র, মঙ্গল ও বৃহস্পতি, বৃহস্পতি ও শনি, মঙ্গল ও পৃথিবী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল ও বৃহস্পতি। মঙ্গল ও বৃহস্পতি অপশন নাম্বার 2। কোন গ্রহকে শীতল গ্রহ বলা হয়? দেখো এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। 1 নম্বরে শুক্র, 2 নম্বর পৃথিবী, 3 নম্বরে ইউরেনাস, 4 নম্বরে বৃহস্পতি। তো শীতল গ্রহ বলা হয় এখানে ইউরেনাসকে। অপশন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন রয়েছে, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? এখানে 4টি অপশন রয়েছে, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শনি। তো এখানে শনি গ্রহের উপগ্রহ সংখ্যা বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? অপশন নাম্বার 1 পৃথিবী, অপশন নাম্বার 2 মঙ্গল, অপশন নাম্বার 3 বুধ, অপশন নাম্বার 4 শনি। তো এখানে আমাদের কোনো উপগ্রহ নেই, সেরকম দুটি গ্রহ হচ্ছে বুধ ও শুক্র। তো এখানে বুধ রয়েছে, তার মানে অপশন 3। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহটির নাম কি? অপশন নাম্বার রয়েছে চাঁদ, 1, 2 রয়েছে টাইটন, 3 রয়েছে ডাইবস, 4 রয়েছে সেরেস। তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ সেটি হলো মঙ্গলের একটি উপগ্রহ, যেটির নাম হচ্ছে ডাইবস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চন, নিম্নলিখিত কোন গ্রহটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে? তো আমরা জানি এখানে সমস্ত গ্রহগুলোই আমাদের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, একমাত্র শুধু শুক্র গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শুক্র। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি বহিস্থ গ্রহ? আমাদের গ্রহ দু রকম রয়েছে, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ। তো এখানে বহিস্থ গ্রহের কথা বলেছে। প্রথম 4টি হচ্ছে আমাদের অন্তস্থ গ্রহ, যেমন রয়েছে আপনার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই 4টি হচ্ছে অন্তস্থ গ্রহ। বাকি পরের যে 4টি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের বহিস্থ গ্রহ, যেমন রয়েছে আপনার বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো এখানে কার নাম রয়েছে? বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে এখানে আমাদের বহিস্থ গ্রহ। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি সবচেয়ে উষ্ণতম গ্রহ? তো এখানে উষ্ণতম গ্রহ হচ্ছে আমাদের শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীর যমজ গ্রহ শুক্র গ্রহকেই বলা হয়ে থাকে। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি অন্তস্থ গ্রহ? অন্তস্থ গ্রহ হচ্ছে আমাদের এখানে মঙ্গল। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের এখানে, আমাদের নিকটতম গ্রহটির নাম কি? আমাদের নিকটতম গ্রহটির নাম হচ্ছে শুক্র, বুধ নয়, কিন্তু বুধ সূর্যের নিকটতম গ্রহ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোন গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে যে গ্রহটি, সেটি হচ্ছে শুক্র গ্রহ, তাই এটি উষ্ণতম গ্রহ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোন গ্রহে মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে আমাদের ইউরেনাসে। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন তারাকে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয়?
সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয় শুক্র গ্রহকে। কোন গ্রহ সবচেয়ে দ্রুত আবর্তন করে? সবচেয়ে দ্রুত আবর্তন করতে যার সে হচ্ছে আমাদের মঙ্গল। মঙ্গল নয়, বৃহস্পতি। সবচেয়ে দ্রুত আবর্তন করে বৃহস্পতি। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রহ সবচেয়ে ধীর গতিতে আবর্তন করে? সবচেয়ে ধীর গতিতে আবর্তন করে শুক্র গ্রহ। কোন গ্রহে লৌহ আকরিকের পরিমাণ সবচেয়ে বেশি? লৌহ আকরিকের পরিমাণ সবচেয়ে বেশি মঙ্গলে রয়েছে, যার কারণে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়ে থাকে। কোন গ্রহকে প্রেসার কুকারের সঙ্গে তুলনা করা হয়? শুক্র গ্রহকে প্রেসার কুকারের সঙ্গে তুলনা করা হয়। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইল, এটা কমেন্ট বক্সে জানিও। সূর্যের নিকটতম গ্রহটির নাম কি? সূর্যের নিকটতম গ্রহটির নাম হলো প্রক্সিমা সেঞ্চুরি। ধন্যবাদ আমাদের চ্যানেলকে ফলো করার জন্য। আমাদের পাশে থাকুন এবং এখান থেকে অবশ্যই আপনারা কমন পাবেন। সমস্ত পরীক্ষায় এইখান থেকে কোশ্চেন এসেছে, গ্রুপ ডি সিতেও আসবে আশা করি। ধন্যবাদ।